সমান হ্যাঁ 2। এবার আমাদের এখানে দেখা আছে কি একটু আমরা খেয়াল করি চক 1.13 বাদ সংখ্যা দেওয়া আছে প্রথমে কত 1, তারপর কত 2, তারপর দেওয়া আছে 3, তারপর 4, তারপর হচ্ছে 5। আমাদের এখানে একটা কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে প্রতিবারে সমান 2 ভাগ করে ভাজ। কয় ভাগ করে সমান 2 ভাগ করে ভাজ হবে। তাহলে আমরা একটা দেখো আমাদের ইউনিক কোচিং সেন্টারে একটা প্রশ্ন, সাপ্তাহিক পরীক্ষার একটা কি আছে প্রশ্ন আছে, সাপ্তাহিক পরীক্ষা দিয়েছে হচ্ছে আমাদের নবম শ্রেণীর ভাইয়েরা। হ্যাঁ ওকে, এবার আমরা শুরু করি। এটা একটা পিস, এখানে কি কোনো ভাঁজ আছে নেই। আমরা এটাকে মাঝখান বরাবর একটু ভাঁজ করে দেখি। হ্যাঁ মাঝখান বরাবর একটু ভাঁজ করে দেখি। আচ্ছা তাহলে এখানে কয় ভাঁজ হয়েছে দেখেন তো, কয় ভাঁজ 2 ভাঁজ। এটাকে আমরা আবারও একটা কি করি ভাঁজ করি। এবার বলেন তো কে বলতে পারবে এখানে কয়টা ভাঁজ হবে? 4টা ভাঁজ হবে। দেখেন এখানে 4টা ভাঁজ, 1 2 3 4। এবার আরেকটা যদি ভাঁজ দেই কয়টা হবে? কয়টা হবে? তাহলে দেখেন প্রথমে 2টা দিয়েছি 4টা হয়েছে, আবার কয়টা হয়েছে দেখেন তো, কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে কয়টা হয়েছে? 8টা। প্রতিবারে কত কত করে বাড়ছে? 2 2 করে বাড়ছে। তাহলে দেখেন এবার 2 নম্বর 3 নম্বর চকে দেওয়া আছে গড় সংখ্যা। গড় সংখ্যা কত দেওয়া আছে? 2। আচ্ছা দেখি আপনারা বলেন প্রথমের গড় সংখ্যা 2 দেওয়া আছে, এরপরে গড় সংখ্যা কত হবে? 4। এরপরের গড় সংখ্যা কত হবে? এরপরে 16, এরপরে 32। এরকম হবে। তাহলে প্রথমে 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর হচ্ছে কত 32। এইভাবে যাবে। এরপর আসি আমরা, কি এরপর আমরা লিখবো গুণাকারে। আমরা লিখবো গুণাকারে কিভাবে হবে দেখেন, গড় সংখ্যা 2, এখানে আছে 1। আমরা যদি গুণাকার লিখি, এটার গুণাকার যদি লিখি আমরা গড় সংখ্যা, তাহলে 2 এর সাথে 2 বসে দিব, নাকি 2 এর সাথে কোনো কিছু গুণ হবে? 2 এর সাথে কোনো কিছু গুণ হবে কি হবে না? হবে। বলেন 2 এর সাথে কত গুণ হবে? 2 এর সাথে যেহেতু একটা 2 সেহেতু 1 গুণ হবে। এবার বলেন সূচকীয় আকারে লিখবো। কোন আকার? সূচকীয় আকার। বলেন এখানে বৃত্তি কত, সূচক কত? ভেরি গুড। বৃত্তি হচ্ছে কত? 2। বৃত্তি হচ্ছে 2 আর সূচক হচ্ছে 1। ভেরি গুড। এবার 4 আছে, এবার কত আছে? 4। 4 মানে 2 কয়টা হবে? 2 কয়টা হবে? 2টা। তাহলে 2 গুণ 2। বলেন 2 দ্বিগুণে কত? 4। 2 দ্বিগুণে কত? 4। এবার আসি আমরা সূচকীয় আকারে লিখবো এবং বৃত্তি আকারে লিখবো। এবার আপনারা বলেন এখানে সূচক বৃত্তি কত হবে আমাদের? বৃত্তি কত হবে? 2। এখানে কয়টা গুণ আকারে? 2টা। আমাদের উপরে কয়টা হবে? 2টা। তাহলে আমাদের বৃত্তি হচ্ছে 2 আর সূচক বা ঘাত হচ্ছে কত? 2। আচ্ছা এরপর 8 আছে, এরপর কত আছে? 8। 8 মানে 2 কয়টা হবে? কয়টা হবে? 3টা। তাহলে 2 গুণ 2 গুণ 2। তাহলে এবার বৃত্তি কত হবে বলেন তো? বৃত্তি কত হবে? 2। বৃত্তি কত হবে? 2। এটার উপর পাওয়ার কত হবে? ঘাত কত হবে? 10। ভেরি গুড। আসে এরপর 16 আছে, তাহলে এখানে 3টা আছে না, আরেকটা 2 কি করবে? বাড়বে। 2 2 কয়টা এখানে? 2 কয়টা? 2 কয়টা? তাহলে এখানে বৃত্তি কত হবে? 2 আর উপরের ঘাত বা সূচক কত হবে? 4। এবার কে বলবেন এখানে 32 আছে, 2 কয়টা হবে? ওকে ওকে তাসুবা দাঁড়ান বলেন এখানে 2 কয়টা হবে? 5। 1 2 3 4 5। এবার বলেন সূচকীয় আকারে লিখলে কিরকম হবে? বৃত্তি হবে 2 আর সূচক হবে 5। বৃত্তি হবে 2, সূচক হবে 5। তাহলে হোক একটা 10বার জন্য। আচ্ছা এবার আমরা এতটুকু যে অঙ্ক করলাম সবাই কি বুঝতে পেরেছেন? এবার সবার জন্য একটা তালি দিই। দেখেন সবার জন্য তালি। কেন জানেন? তালি দিয়েছি কেন? যাতে আমরা আরো পারি, আমাদের মধ্যে সাহস বাড়ে যে কোনো অঙ্ক আমরা করে ফেলবো। বেঁচে গেলে আমাদের কে আছে? টিচার আছে। যেখানে আমরা পারবো না চেষ্টা করব, না পারলে আমরা কার কাছে চলে আসবো? টিচারের কাছে। টিচারে করে দিবে। ঠিক আছে? এখানে যে টিচার আছে যে কোনো সমস্যা নিয়ে যদি টিচারের কাছে যান, টিচার আপনাকে সময় দিবে, আপনাকে তা সলভ করে দিবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আওয়ার ক্লাস। ওকে।